ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে লোকজন একদম নেই বললেই চলে। আপনারা গতকাল হয়তো অনেকেই দেখেছেন এনসিপির যুব উইং, যুব শক্তি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে শহীদ আবরার ফাহাদ চত্বরে, গুলিস্তানে। সেখানে যদি আপনারা কেউ গিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন, আর যারা যান নাই তারা আমার এই ভিডিও দেখলেই পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে সেখানে কতজন লোক হয়েছে। এবং এদের লোক না হওয়া, অনুষ্ঠানে লোকজন না আসার কারণ যেইটা, তার বিস্তারিত আপনাদেরকে অন্তত এই ভিডিওতে বলবো, তাহলেই একবারে বুঝে যাবেন যে কেন এরা দিন দিন জনসমর্থন হারাচ্ছে, বা এদের অনুষ্ঠানে যেই সাধারণ জনগণ বা ছাত্রছাত্রী কেন আসতেছে না সেটাও বুঝতে পারবেন। এনসিপির যে যুবশক্তি সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো, এটা কিন্তু বৃহৎ একটা অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা যদি দেখে থাকেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে অনেক দামি দামি চেয়ার, মঞ্চ, এবং এই এনসিপির কেন্দ্রীয় যত নেতা ছিল সবাই কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং এই সংগঠনের মোট 131 জনের নাম ঘোষণা করা হয়েছে। টোটাল যদি হিসাব করেন যে এনসিপির কেন্দ্রীয় নেতারা এবং এই 131 জন, আবার ঢাকায় যে সকল নেতারা ছিল সবাই একত্রিত হয়ে সেখানে কতজন লোক হওয়ার কথা, ধরেন এনসিপির প্রত্যেকটা নেতার 10 জন করে সমর্থন আছে, ধরেন মনে করেন 10 জন করে সমর্থক আছে, যে তারা তাদের বক্তব্য শুনতে ভালোবাসে এবং তাদের কথাবার্তা শুনতে ভালোবাসে, এই জন্য তারা সেখানে উপস্থিত হয়েছে। এই হিসাব এবং 131 জনের যদি 2 জন করেও থাকে, টোটাল 5 থেকে 10,000 লোক হওয়ার কথা। সেখানে আপনারা দেখেছেন, আমার যেটা বিশ্বাস, মানে আমি যেখানে যতটা দেখেছি 1 থেকে 1,500 লোক হয়েছে কিনা আমার সন্দেহ আছে। সেখানে প্রচুর ক্যামেরাম্যান ছিল, সাংবাদিক ছিল, এবং টিভি চ্যানেলের অনেক লোকজন সেখানে ছিল। টোটাল যদি হিসাব করা যায় 1 থেকে 1,500 লোক সেখানে উপস্থিত ছিলেন। সাধারণ ছাত্র জনতার উপস্থিতি খুবই কম ছিল সেখানে। এখন আপনারা বলতে পারেন যে এটা তো তাদের একটা সংগঠনের আত্মপ্রকাশ, সেখানে সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ জনগণ কেন যাবে? জি, এর আগের যদি অনুষ্ঠানগুলো আপনারা দেখে থাকেন এবং এই অনুষ্ঠান যদি আপনারা দেখে থাকেন, তাহলে তুলনা করতে পারবেন যে কি পরিমাণ লোকজন সেখানে উপস্থিত হয়েছে। এখন লোক না হওয়ার কারণ কি, লোকজন না হওয়ার কারণ কি সেটা আপনাদেরকে একটু বলি। আপনারা এর আগে দেখেছেন যে এনসিপির প্রত্যেকটা মিটিং, মিছিল, সমাবেশ, তারপরে হচ্ছে দাবি দাওয়া নিয়ে যখন এনসিপি মাঠে নেমেছে, তাদের সাথে সর্বোচ্চ যোগ দিয়েছে জামাতের শিবিরেরা এবং ইসলামী দলের অনেক লোকজন সেখানে যোগ দিয়েছে। এই যোগ দেওয়ার কারণ ছিল হাসনাত আব্দুল্লাহ, উনি একজন ভালো মাইন্ডের। আমি আগে প্রকাশ করে নেই যে এনসিপির যতগুলো নেতা আছে তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ আমার কাছে সর্বোত্তম মনে হয়, আমার কাছে, এটা আমার মতামত। এই হাসনাত আব্দুল্লাহ ডাকে কিন্তু এই শিবির বা হচ্ছে জামাতের অন্যান্য লোকজন, ইসলামিক দলের লোকজন কিন্তু সেখানে উপস্থিত হতো, আমরা দেখেছি সেখানে উপস্থিত হতো এবং সেখানে প্রচুর লোকজনের সমাগম ঘটতো। এখন হঠাৎ করে এই অনুষ্ঠানে কেন লোকজন আসলো না? আপনারা কিছুদিন আগে দেখেছেন উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন। আবার এনসিপির পক্ষ থেকে জামাতের বিষয়ে 1971 সালের যুদ্ধ অপরাধী, অর্থাৎ যুদ্ধ বিরোধিতা করা, দেশদ্রোহিতার একটা অপবাদ কিন্তু জামাতের উপরে দেওয়া হয়েছে। এরপরে জামাত কিন্তু বিলা হয়ে গেছে। যদিও এই যুব উইং এই অনুষ্ঠানে শিবিরের সভাপতি এসেছেন, কিন্তু লোক সাপ্লাই দেয় নাই, অর্থাৎ জামাতের যেই কর্মীরা সেখানে উপস্থিত হওয়ার কথা সেটা কিন্তু হয় নাই। এর ফলে এই লোকজন মানে খুবই কম সেখানে উপস্থিতি দেখা গেছে। আপনি ওই পিছনে ধাক্কাও দিবেন, আবার সামনে বুকেও টেনে নিবেন, এটা অন্য কেউ মানবে বলে আমার মনে হয় না। আপনি একদিকে জামাতকে হ্যারাস করবেন, জামাতকে নিয়ে মানে বিভিন্ন ধরনের সমালোচনা করবেন, এমনকি জামাতকে রাজনীতি থেকে দূরে সরে রাখার পরিকল্পনাও করবেন, আর জামাতের নেতাকর্মীরা আপনাদেরকে উৎসাহ দিতে আপনাদের অনুষ্ঠানে যোগ দিবে, এটা আমার মনে হয় না। এই জন্য
এই যে এনসিপির যেই অনুষ্ঠানটা হলো, অর্থাৎ যুবশক্তি সংগঠনের যে আত্মপ্রকাশ ঘটলো, সেখানে লোকজন নেই। যদি জামাতের সাথে আবারও নেগোসিয়েশন করতে পারে, শিবিরের সাথে যদি আবারও নেগোসিয়েশন করতে পারে, তাহলে হয়তো, এখন জামাত কি করবে আমি জানি না, হয়তো এনসিপির অনুষ্ঠানে, আন্দোলনে, মিটিং মিছিলে আবারও আগের মতো লোক দেখা যাবে। শুধু এনসিপির নেতাদের ভালোবেসে তাদের ডাকে তাদের অনুষ্ঠানে আসবে, তাদের সমাবেশে লোকজন আসবে, এটা খুবই রিয়ার দেখা যাবে। আপনারা আমার চ্যানেলে দেখেছেন আমি সাধারণ জনগণের মতামত নিয়ে থাকি, বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠানের তাদের চিত্র ধারণ করি এবং সেখানে কিন্তু বলার চেষ্টা করি যে কতজন লোক উপস্থিত হয়েছে, কি পরিমাণ লোকের সমাগম ঘটতে পারে, সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই সূত্রে আমি যেটা দেখেছি, অন্তত এনসিপির এই কেন্দ্রীয় নেতারা যেখানে উপস্থিত ছিল এবং একটা সংগঠনের 131 জনের নাম যেখানে উল্লেখ করা হলো, তার তো অবশ্যই উপস্থিত ছিল, সেই পরিমাণে লোকজন খুবই নগণ্য, একদম নগণ্য। যত সমাবেশ হয়েছে, যত অনুষ্ঠান হয়েছে, তার চেয়ে কয়েক গুণ কম জনগণের এখানে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। অন্যজন কিভাবে দেখেছে আমি জানি না। এখন এনসিপি মনে করেছিল, আমার যেটা বিশ্বাস, আমার মনে হয় এনসিপি মনে করেছিল যে আমাদের ডাকেই মনে হয় লোকজন আসে, আমরা ডাকলেই সাধারণ জনগণ ছুটে আসে, আমরা ডাকলে ছাত্ররা ছুটে আসে, আমাদের সমাবেশে, আমাদের অনুষ্ঠানে অনেক লোকজন হয়, এটা তারা কিন্তু মনে করেছিল, আমার মনে হয়। এই জন্য এরা জামাতের পিছনে খোঁচা দেওয়া শুরু করেছে। সেই পুরানো আওয়ামী লীগ যেভাবে কথা বলতো, ঠিক সেইভাবে কথা বলা শুরু করেছে। এখন এই কথা বলা শুরু করে যখন দেখলো যে অনুষ্ঠান লোকজন হচ্ছে না, তখন হয়তোবা তাদের কথা ঘুরে যাবে এবং তারা শিবিরের সভাপতিকে কিন্তু সেখানে ইনভাইটও করেছে। শিবির সভাপতি কিন্তু সেখানে উপস্থিত হয়েছে, কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয় নাই। এর পরবর্তীতে আরো কমতে থাকবে, আমার মনে হয় দেখবেন আরো কমতে থাকবে। যদি জামাত এইভাবে মানে বিলা হয়ে থাকে, শিবিরের ছাত্ররা যদি বিলা হয়ে থাকে, তাহলে এনসিপির শুধু এইটা না, যেখানেই সমাবেশ করবে, যে জায়গায় তারা তাদের অনুষ্ঠান করবে, দেখবেন লোকজন একবারে নাই বললেই চলে। সামনে অনেক চেয়ার ফাঁকাও দেখতে পারেন, অনেক চেয়ার ফাঁকাও দেখবেন। এখন এর হয়তো বলবেন যে আমি এনসিপির বিরুদ্ধে কথা বলছি না, এনসিপির বিরুদ্ধে কথা বলছি না। আসলে আমি যেটা দেখেছি, জামাত শিবিরের সাথে যতদিন তাদের সম্পর্ক ভালো ছিল, ততদিন তাদের অনুষ্ঠানে, তাদের ডাকে, তাদের আন্দোলনে, এই যে শেষ যে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেই আন্দোলনে প্রথমের কি অবস্থা দেখেছেন, পরে জামাত শিবির যখন সেখানে যোগ দিল তখন কি অবস্থা আপনারা দেখেছেন। তাহলে এটার আর বিস্তারিত বর্ণনা করে বলতে হবে না যে এনসিপির অনুষ্ঠানে লোক সাপ্লাই আসলে দেয় কারা। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অতীতে আরো ভালো করে অতীতের যেই বিষয়টা এবং ভবিষ্যতের যে বিষয়টা যদি পর্যালোচনা করেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন আশা করি। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।